আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও 4টি ঈদ স্পেশাল দারুণ মজাদার জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ছাড়া আমাদের ঈদের টেবিল বা দাওয়াত অসম্পূর্ণ থেকে যায়। রাজকীয় স্বাদের দুধের পায়েস, বিয়েবাড়ির স্টাইলের জর্দা আর কাঁচাগোল্লা মাত্র 10 মিনিটে কিভাবে তৈরি করা যায়, আর তৈরি করে দেখাবো গুড়ের ক্ষীর বা পায়েস বা সিন্নি। চলুন ঝটপট রেসিপিগুলো শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের দুধের পায়েস। একবার খেলে সারা জীবন যার স্বাদ কখনোই আপনি ভুলতে পারবেন না। আর যাকেই তৈরি করে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিতেই পায়েস রান্না করে খাওয়ানোর জন্য। আশা করি এই রমজানে অথবা আসছে ঈদে এই রেসিপিটি তৈরি করবেন। পরে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি মজাদারভাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্যানে নিয়ে নিলাম 4 কাপ পানি, দিয়ে দেব 1 কাপ উঁচু করে গুঁড়ো দুধ। পানিতে গুঁড়ো দুধটাকে গুলে নেব। এখন দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। আধা কাপ চালকে কয়েকবার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। এখন ভালো করে কচলে আধা ভাঙা করে দুধের সাথে দিয়ে দিব। এই তো সামান্য পানি সহ দুধের সাথে দিয়ে দিলাম। এখন নেড়ে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন বলক চলে আসছে। এখন দিয়ে দিব একটি তেজপাতা, 2টি দারুচিনি আর 3টি এলাচি। এখন ভালো করে 5 মিনিট জাল দিয়ে নিব। দিয়ে দিব 4 ভাগের 1 চামচ লবণ। লবণটা দিবেন তাহলে স্বাদ ভালো হয়, যেহেতু চাল দিয়ে রান্না করা খাবার। 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মোটা মোটা সর পড়তে শুরু করেছে। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। এই তো আরও মোটা হয়ে সর পড়ছে, দেখুন এইভাবে ঘন মোটা হয়ে সর পড়া শুরু করেছে। চালটাও অলমোস্ট ডান হয়ে গেছে। আমি কিন্তু এখনো চিনি ইউজ করিনি। যখন চালগুলো গলে যাবে তখন ভালো করে চালগুলো ভাঙা ভাঙা করে দিব আর তেজপাতা, গরম মশলাগুলো তুলে নেব। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আরও 10 মিনিট রান্না করে নিব। চিনিটা দেওয়ার পরে যেহেতু একটু পাতলা হয়ে যাবে, দেখুন চিনি দেওয়ার পরে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঘন থকথকে বুদবুদ উঠতে শুরু করেছে, তার মানে এখন পায়েসটা ডান হয়ে গেছে। একদম ক্রিমি একটি টেক্সচার চলে আসছে, দেখে লোভনীয় মনে হচ্ছে। ঘন বুদবুদ যখন চলে আসবে তখন বুঝতে হবে যে পায়েসটি ডান হয়ে গেছে। দেখুন চালগুলো গলে গেছে, কত সুন্দর ইয়েলো একটি কালার চলে আসছে ঘন দুধের। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি আর কিছু কিশমিশ। চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন। এগুলো দিতে হবে, তাহলে বিয়েবাড়ির বাবুর্চিদের স্বাদের পায়েস আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। এই পায়েসের স্বাদ বেড়ে যাবে 4-5 গুণ। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে বাতাসে আপনাকে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে, না হলে কিন্তু উপরে সর চলে আসবে। আর উপরে সর চলে আসলে কিন্তু পায়েসের ক্রিমি ভাবটা চলে যাবে, উপরে ক্রিমি হয়ে যাবে আর নিচেরগুলো ক্রিমি কম মনে হবে। এভাবে নেড়েচেড়ে আমি পায়েসটিকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত ক্রিমি ঘন ইয়াম্মি একটি পায়েস তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিতে পায়েস তৈরি করে যাকেই খাওয়াবেন সারা জীবন সে এই পায়েসের স্বাদ ভুলতে পারবে না। দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো পারফেক্ট ঝরঝরে জর্দা আপনি ঘরে কিভাবে তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় জর্দা বাসায় তৈরি করলে বেশি নরম হয়ে যায় অথবা বেশি শক্ত হয়ে যায়। পারফেক্ট ফ্লেভার ও টেক্সচার রেখে সহজে কিভাবে জর্দা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল। চালটাকে ভালো করে 3-4 বার পানি দিয়ে ধুয়ে তারপর 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো।
এতে করে ভাতটা রান্না করার সময় ঝরঝরে হবে। এখন একটি স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিব। এখন ভাতটা রান্না করার জন্য একটি প্যানে নিয়ে নেব বেশি করে পানি আর দিয়ে দেব আধা চা চামচ অরেঞ্জ ফুড কালার। চাইলে পাউডার যে জর্দা রং পাওয়া যায় সেটাও আপনি এখানে ইউজ করতে পারেন। পানিটা ফুটে উঠলে চালগুলো ঢেলে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে দলা পেকে যাবে না। চুলার আঁচ হাই হিটে করে চালটাকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। পোলাও চালটা সেদ্ধ হতে কিন্তু এর বেশি সময় লাগবে না। তারপরেও চালের উপর নির্ভর করবে। চালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা এভাবে চাপ দিলে গলে যাবে কিন্তু ভিতরে একটু শ্বাস থেকে যাবে। এই অবস্থায় আপনি চালটাকে একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে নেবেন। আমি চালটাকে সাথে সাথে একটা স্ট্রেইনারে ঝরিয়ে নিয়েছি পানি। দেখুন ঝরঝরে পারফেক্ট একটি রাইস তৈরি হয়ে গেছে। এখন শিরা তৈরি করে নেব। একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ চিনি, দিয়ে দিব 1/3 কাপ পানি আর 1/3 কাপ কমলার রস অথবা মাল্টার রস। দিয়ে দিব একটি তেজপাতা, 2টি দারুচিনি, 4-5টি লবঙ্গ আর 3টি এলাচ। দিয়ে দিব সামান্য লবণ। চাল জাতীয় মিষ্টি খাবারে কিন্তু লবণটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। চাইলে আপনি এখানে ঘি আর তেল সমপরিমাণ দিতে পারেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কমলা কুচি করে কাটা। চাইলে আপনি এখানে আনারস কুচিও দিতে পারেন। যদি আনারস কুচি দিয়ে করেন তাহলে আধা কাপ আনারস কুচি আর আধা কাপ পানি এখানে ইউজ করবে। এখন চুলাতে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যাবে এবং পানিতে বলক চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করা চালটা। চিনির পরিমাণটা হবে 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি। চাইলে আপনারা এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যদি দেখেন চালটা গলে গেছে তাহলে এই পর্যায়ে পানি কিছুটা কম দিবেন, তাহলে কিছুটা রিকভারি করতে পারবেন আপনি। পানিটা শুকিয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে দিয়ে দেব 10-12 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ফিরে আসছি 12 মিনিট পর। 12 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে চালগুলো কিন্তু নরম থাকে, এজন্য হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, কিশমিশ কুচি 2 টেবিল চামচ আর মোরব্বা কুচি। জর্দার স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে ইউজ করতে হবে, তাহলে জর্দার স্বাদ অনেক বেড়ে যাবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে জর্দার স্বাদ আর ফ্লেভার অনেক বেড়ে যাবে আর জর্দাটাও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দেব। এখানে চাইলে আপনি 1 চা চামচ গোলাপ জল অথবা কেওড়া জল দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দেব 10-12 মিনিটের জন্য। একদম লো আছে 12 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 12 মিনিট পর। দেখুন ঝরঝরে পারফেক্ট একটি জর্দা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে ঝরঝরে জর্দা। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে কিছু বাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখে ভীষণ লোভনীয় লাগছে। আশা করি এই ঈদে যদি আপনারা ট্রাই করেন তাহলে সবাই আপনাদের প্রশংসা করবে। এভাবে ছোট ছোট কাপেও আপনি পরিবেশন করতে পারেন জর্দাগুলোকে, তাহলে ঝামেলা কম হবে আর দেখতেও খুব কিউট লাগবে। একটা করে কাপ আপনি এক একজনকে সার্ভ করতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি 10 মিনিটে তৈরি করা যায়। এত সুন্দর পারফেক্ট কাঁচাগোল্লা হবে যে মনে হবে দোকান থেকে কিনে নিয়ে এসছেন। সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি দুধ বসিয়েছিলাম চুলায়, দুধটা ফেটে গেছে। এখন দুধটাকে স্ট্রেইনারে ছেঁকে নিয়েছি। যেহেতু সিরকা দিয়ে ছানা কেটে নেওয়া না, সেহেতু টক হবে না। তারপরেও আমি 1 গ্লাস পানি দিয়ে ধুয়ে নিলাম। একদম শুকনো করে পানি ঝরিয়ে নিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এখান থেকে অর্ধেক ছানা নিয়ে নিচ্ছি আমি এখানে 2 কেজি দুধের ছানা আছে। অর্ধেক ছানার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে চটকে চটকে স্মুথ করে মেখে নিতে হবে।
ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে ছানাটা দিয়ে দিব এবং ভালো করে পানি শুকিয়ে নিতে হবে ছানার। দিয়ে দিব ৪-৫টি এলাচির বিচি সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন যদি এলাচের গুঁড়ো আপনার ভালো না লাগে, এলাচের স্মেল আপনার ভালো না লাগে। এখন ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে মিশ্রণটা ডান হয়ে গেছে। এখন মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা করে নিব। হালকা গরম অবস্থায় এখন বাকি অর্ধেক ছানার সাথে হালকা গরম ছানাটা নিয়ে নেব। দুটো ছানাকে এখন একসাথে স্মুথ করে চটকে মেখে নিতে হবে। ভালো করে স্মুথ করে মেখে নিচ্ছি, দেখুন কিভাবে করছি আমি কাজটি। এভাবে সুন্দর করে কিছুক্ষণ চটকে নিলেই দেখুন কত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়ে গেছে। ছানা কাঁচাগোল্লা তৈরি করার জন্য পারফেক্টভাবে মথা হয়ে গেছে। এখন এটা থেকে সুন্দর করে গোল গোল বড় করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার মিষ্টি কাঁচাগোল্লা বা প্রাণহারা। যার যেরকম শেপের পছন্দ আপনারা তৈরি করে নিতে পারেন। চেষ্টা করবেন স্মুথ করে বল তৈরি করতে যাতে কোনো ক্র্যাক না থাকে। দেখুন তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। সবগুলো কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে দেখুন। এখন আমি দেখতে সুন্দর লাগার জন্য আর দোকানের মতো লুক দেওয়ার জন্য গুঁড়ো দুধে এভাবে গড়িয়ে নিয়েছি। দেখুন গুঁড়ো দুধে জড়িয়ে নেওয়ার পর মনে হচ্ছে বাজার থেকে কেনা কাঁচাগোল্লা। সবগুলোকে এভাবে গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে উপর থেকে বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ আর বাদাম দেওয়ার জন্য দেখতে আর খেতে আরো বেশি মজা হবে। দেখুন মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা কাঁচাগোল্লা। না বললে কেউ বুঝতেই পারবে না আপনি ফেটে যাওয়া দুধ দিয়ে এই কাঁচাগোল্লাটা তৈরি করেছেন। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত পারফেক্টলি কাঁচাগোল্লাটা তৈরি হয়েছে। একদম দোকানের মতো, খেতেও দোকানের মতো। এই মিষ্টিটা আমারও অনেক পছন্দ। করে দেখাবো শিমের গুড়ের পায়েস বা ক্ষীর। এই সব ধরনের টিপস দেব যেভাবে রান্না করলে এই খেজুর গুড়ের পায়েস কখনোই ফেটে যাবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নেব 1/4 কাপ পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওর চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল অথবা আতপ চালও ব্যবহার করতে পারেন। চালটা 2-3 বার ভালো করে ধুয়ে তারপরে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। যদি আপনি হাত দিয়ে মাপেন তাহলে 1.5 মুঠ পোলাওর চাল হবে, আর যদি গ্রামে মাপেন তাহলে এখানে 100 গ্রাম পোলাওর চাল হবে। প্রতি 1 লিটার দুধের জন্য 100 গ্রাম পোলাওয়ের চাল। একটি প্যানে দিয়ে দিব 1 লিটার দুধ, আর দুধটাকে এখন জাল করে নেব বলক চলে আসার আগ পর্যন্ত। আর চুলার আঁচটা থাকবে হাই হিট। দিয়ে দেব একটি তেজপাতা আর 3-4টি এলাচি। তেজপাতা আর এলাচিটি দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। দুধে যখন বলক চলে আসবে তখন আঁচটাকে কমিয়ে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে 2 মিনিট। দুধটাকে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধে বলক চলে আসছে, এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পোলাওয়ের চাল আগে থেকে ভিজিয়ে রাখা। আমি চালটাকে একটু হাত দিয়ে এভাবে কচলে দিয়ে দেব, তাহলে একটু ভাঙা ভাঙা হবে আর পায়েসটা বা ক্ষীরটা খেতে ক্রিমি হবে আর যেহেতু চালগুলো পানিতে ভেজানো ছিল বেশ কিছুক্ষণ, সেহেতু চালটা হাত দিয়ে একটু প্রেস করলেই ভাঙা ভাঙা হয়ে যায়। চালটা দেওয়ার সাথে সাথে এভাবে নেড়ে দিতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে 15 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসছি 15 মিনিট পর। এই সময় খেয়াল রাখতে হবে চালটা যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আর গলা গলা হয়ে যায়, না হলে পায়েসে যে স্টিকি ভাব সেটা কিন্তু আসবে না। আর চালটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে গুড় অ্যাড করব। এর আগে কিন্তু গুড় আর লবণ অ্যাড করা যাবে না। প্রায় 15-16 মিনিট জাল করার পর চালটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে।
আমার এখানে চালটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে প্রেস করে দেখিয়ে দিলাম চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। যদি আপনার চালটা সেদ্ধ না হয় তাহলে আরো কিছু গরম করা দুধ এখানে দিয়ে তারপর চালটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে চালটা সেদ্ধ হওয়ার পর এখানে গুড় অ্যাড করতে হবে। এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিব ১ টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিব আধা কাপ নারকেল কোড়ানো। চাইলে নারকেল কোড়ানো আপনি বেশিও দিতে পারেন অথবা নারকেল কোড়ানো আপনি স্কিপও করতে পারেন। তবে নারকেল কোড়ানো দিলে এই পায়েসের স্বাদ ডাবল হয়ে যাবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ২ মিনিট নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর পায়েসটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে গুড় অ্যাড করতে হবে। তাহলে আপনার পায়েস কখনোই ফেটে যাবে না। এই প্রসেসটা ফলো করে যেকোনো গুড় দিয়ে আপনি যদি পায়েস রান্না করেন পায়েসটা কখনোই ফেটে যাবে না। আমি ১ কাপ গুড়কে ২ টেবিল চামচ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। এখন এখানে ঢেলে দিব। মিষ্টি আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। এখন হালকা হাতে গুড়টাকে পায়েসের সাথে মিশিয়ে দেব। এখন গুড়টাকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি মাঝারি আঁচে। এখন ৪-৫ মিনিট আমি আবার পায়েসটাকে জাল করে নেব যাতে গুড়ের পানিটা শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর পুরা ঘর খেজুর গুড়ের পায়েসের গন্ধে মোমো করছে। এরকম একটু পাতলা থাকতেই আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর তেজপাতাগুলোকে তুলে নিতে হবে। আরো একটি টিপস এখানে শেয়ার করছি। পায়েসটাকে আপনারা সাথে সাথে সার্ভিং ডিশে নিয়ে নেবেন না। প্যানে রেখে কিছুটা নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর আপনারা সার্ভিং ডিশে সার্ভ করবেন। কারণ অনেক সময় গরম গরম সার্ভিং ডিশে ঢেলে নিলে উপরে মোটা একটি সর পড়ে যায়, তখন উপরের লেয়ারটা খেতে ভালো লাগে আর নিচেরটা খুব একটা ভালো লাগে না। এর জন্য একটু ঠান্ডা করে নেড়েচেড়ে তারপর আপনি সার্ভিং ডিশে সার্ভ করে দিবেন। এখন আমি উপর থেকে নারকেল কোড়ানো আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। সাজানোটা আপনাদের ইচ্ছা, চাইলে এখানে বাদাম পেস্তা দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন। তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর আপনারা সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার গুড়ের পায়েস। গুড়ের পায়েসটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করলে খেতে বেশি মজা হয়। পায়েসটা কিন্তু অনেক ক্রিমি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।